52 সাল দেখলো ভাষা আন্দোলন, তারপর 71-এ দেখলো স্বাধীনতা আন্দোলন, আর 2024-এ দেখতেছে কোটা আন্দোলন। 60টা বাচ্চাই তো বলবো ছাত্র মারা গেছে। এখন 52 সালে মারলো আমাদেরকে, ছাত্রদেরকে মারা হয়েছে। মারছে কারা? পাকিস্তানিরা। 71-এ প্রচুর মা বোনের ইজ্জত নষ্ট করে এদেশের মানুষকে হত্যা করেছে পাক হানাদার বাহিনী। আর এখন একই দেশে সাম্প্রদায়িক বিভক্তি হয়ে গেছে। মুক্তিযোদ্ধার সন্তানরা আর অমুক্তিযোদ্ধার সন্তানরা এক পক্ষ আরেক পক্ষকে মারতেছে। এই সমস্ত অপরাধ, সহিংসতা, খুনরেজি, এগুলো আসলেই পূর্ববর্তীদের ভুল সিদ্ধান্তের কারণে। 47-এর পর যদি এদেশের লোক ভাষা আন্দোলন না করে, কোনো আন্দোলন না করে একটা আন্দোলন করতে, যে বাংলাদেশ কোরআন সুন্নাহর আইনে চলবে, তাহলে এদেশের মানুষকে এত রক্ত ঝরাতে হতো না, বাংলাদেশ বহু আগেই স্বাধীন হতো। ঠিক কিনা? মূল আন্দোলন থেকে দূরে আমরা সরেছিলাম। তার কারণ হচ্ছে ইংরেজরা চলে গেছিল ঠিকই, কিন্তু তারা তাদের বীজ রেখে গেছিল। কি রেখে গেছিল? আপনারা বলতে পারেন জিন্না সাহেব, তারে বলা হয়েছে কায়েদে আজম, মহান নেতা। আর আমি ইতিহাস পড়ে দেখছি জিন্না সাহেব মুসলমানই ছিল। এ ছিল পার্সি অগ্নিপূজারী। শিয়া যারা ইসমাইলি শিয়াদের অনুসারী, একটা হচ্ছে পার্সি, জরস্টার। এরা এত নিকৃষ্ট যে আপন বোনকে বিয়ে করা তারা জায়েজ মনে করে। এর জন্য জিন্নার সম্পর্ক ছিল তার আপন বোনের সাথে। জিন্না ব্যারিস্টার হয়েছে লন্ডনে। মুসলমানদের মতো শুধু নামটাই ছিল তার, রক্ত মাংসে আকীদা বিশ্বাসে সে ইংরেজদের মতোই বেঈমান ছিল। ঠিক না? তারপরে এভাবে এদেশের মানুষ শুধু রক্তই দিয়ে গেল। বাঙালি 52-তে রক্ত দিল, 71-এ রক্ত দিল, এখন অধিকার আন্দোলনের নামে রক্ত দিচ্ছে। এর চেয়ে জাতি হিসেবে কলঙ্ক, দুঃখ, কষ্ট আমাদের আর কি হতে পারে? তো বোঝা যাচ্ছে আল্লাহর জমিনে, এই ভূখণ্ডে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে না পারার কারণেই সব জায়গায় বেইনসাফি। আর যেখানে বেইনসাফি থাকে ওখানেই কেউ অধিকার প্রতিষ্ঠা করতে চায় আর কেউ অধিকার নষ্ট করতে চায়। আর যেখানে ইনসাফ থাকে ওখানে কেউ কারো অধিকার নষ্ট করতে পারে না। আমি আমার আগের বক্তব্য বলেছি, বুখারী শরীফের হাদিস, হযরত সালমান হযরত আবু দারদাকে বলেছেন, ফাতি কুল্লাযী হাক্কিন হাক্ক, প্রত্যেক হকদারকে তার হক বুঝায় দাও। তো ছাত্রদের দাবি তো যৌক্তিক, যে আমরা পড়াশোনা করে মেধা যাচাই উত্তীর্ণ হওয়ার পর বাপদাদার দোহাই দিয়ে অন্যরা চাকরি পাবে, এটা তো হইতে পারে না। এটা তো 24 ঘন্টা না, 1 ঘন্টায় সমাধানের বিষয়। যদি এইভাবে সহিংসতা চলতে থাকে, বাড়তে থাকে, আমি নির্বাচনের আগে আমার রাজনৈতিক বক্তব্যে বলেছিলাম বাংলাদেশে সিভিল ওয়ার হবে, গৃহযুদ্ধ হবে, বলছিলাম না? আমরা যদি এক্ষুনি সমাধান করতে না পারি, দেশ কিন্তু গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। আল্লাহ সেই অভিশাপ থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ইংরেজরা আমাদেরকে এগুলো শিক্ষা দিচ্ছে। দর্জির নাম খলিফা, এরপরে যে বিয়ে পড়ায় এটার নাম দিচ্ছে কাজী। চিনছেন না? মাথায় ছাতা, বগলে খাতায় যে বাড়ি বাড়ি দৌড়ায়, এটা ম্যারেজ রেজিস্টার, এটার নাম দিচ্ছে কাজী। এগুলো আমরা বলবো না। খলিফাতুল্লাহকে হযরত আদম, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসসাহিহু আন্নাহু খলিফাতুল্লাহ লিইকামাতি আহকামিহি ওয়া লিতানফীযি ক্বাযায়া।
আদম আলাইহিস সালামকে আল্লাহ খেলাফত দিয়েছেন, ওইটাকেই আল্লাহ অন্য জায়গায় আমানত বলেছেন। খেলাফতকে অন্য জায়গায় আল্লাহ কি বলছেন? আমানত বলেছেন। আল্লাহর খলিফার কাজ কি? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা, আল্লাহর জমিনে আল্লাহর সিদ্ধান্তকে বাস্তবায়ন করা, ঠিক কিনা? এখন ওই দায়িত্বটা আদম আলাইহিস সালাম পালন করছেন না? আদম আলাইহিস সালাম চলে গেছেন, খেলাফতের দায়িত্ব নিয়েছেন হযরত শীশ, তার ছেলে, ঠিক কিনা? তিনি চলে গেছেন, খেলাফতের দায়িত্ব নিয়েছেন নূহ, তিনি চলে গেছেন। পূর্বে নবীগণ আসছেন, তারা খেলাফতের দায়িত্ব নিয়েছেন। বনি ইসরায়েলের সকল পয়গম্বর রাজনীতি করে গেছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী فإنه لا نبي بعدي فسيكونوا خلفاء। এটা সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের নবীগণ বনি ইসরায়েলদেরকে রাজনৈতিক নেতৃত্ব দিতেন। তাহলে ইসলামে রাজনীতি আছে না নাই? আছে না নাই? আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করা সুন্নাতুল আম্বিয়া, নবীগণের সুন্নাত, নবীগণের। তাহলে মুসলমান কখনো বলতে পারে না আমি রাজনীতি করি না, তাকে রাজনীতি করতে হবে। হয় শয়তানের রাজনীতি, নয় খোলাফায়ে রাশিদিনের রাজনীতি। রাজনীতির বাইরে কেউ থাকতে পারে না। পানি ছাড়া যেভাবে মাছ বাঁচতে পারে না, বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে না, রাজনীতির বাইরে কোনো মানুষ থাকতে পারে না। আমাদের মাথায় এটা ঢুকাই ঢুকে যে আমরা নন পলিটিক্যাল, অরাজনীতিক। তো যদি অরাজনৈতিক হও তো ভোটার আইডি কার্ড বানাইছো কেন? কথা বলেন। আপনি ভোটার হওয়ার মানে রাজনীতিতে নাম লেখাইছেন, কথা বুঝেন না? বলবেন অরাজনৈতিক, রাজনীতি টাজনীতি আমাদের মধ্যে নাই, তো ভোট দেন কারে? কথা বলেন। তা আপনি বলতেছেন রাজনীতি করি না, দেশের সব পিসাব বলে আমাদের কাছে অরাজনৈতিক অরাজনৈতিক, কিন্তু ওনারা প্রত্যেকে আবার ভোট দিচ্ছে। এটা ধোঁকাবাজি না? এখানে একটা, এই যে পীর মাশায়েখদের মধ্যে একটা ভুল জিনিস আছে, তারা বলে যে বাপদাদা তো রাজনীতি করে নাই। হ্যাঁ, কথা ঠিক। এটার খেয়াল করে না, বাপ দাদার জমানা ছিল ইংরেজদের জমানা। আমাদের মাশায়েখ যারা জনপুর এবং ফুরফুরা অন্যান্য সিলসিলার মুরব্বী যারা, তাদের যুগটা ছিল ইংরেজদের যুগ। তখন রাজনীতির তো প্রশ্নই আসে না, মুসলমান হিসেবে টিকে থাকাই তো মুশকিল ছিল। এই জন্য তাদের চেষ্টা ছিল এই খানকার মাধ্যমে নীরবে নিভৃতে বিপ্লব ঘটায়া মানুষকে অন্তত ইসলামের পথে ধরে রাখা। সুবহানাল্লাহ। এই নীরব সংগ্রাম করে ইংরেজ আমলে সাকারামত আলী জন্তুর রহমতুল্লাহ কি বিপ্লব সাধন করছে, ওনার হাতে 2 কোটির উপর বেশি লোক মুসলমান হয়েছে। এই জন্য তিনি মজবুরির কারণে রাজনীতিতে অংশগ্রহণ করেন নাই, কিন্তু রাজনীতি করার জন্য একটা জাতি দাঁড় করায় গেছে। সুবহানাল্লাহ। দেখেন আপনি বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব যারা আগে দিছে, তারা প্রত্যেকেই কারামত আলী জনপুর রহমতুল্লাহর খেদমতের ফসল। একজন ছিল A.K.M ফজলুল হক, উনি কারামত আলী জনপুর রহমতুল্লাহর ছেলে হাফেজ আহমদ জনপুর রহমতুল্লাহর মুরিদ। আরেকজন ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, উনি কারামত আলী জনপুর রহমতুল্লাহর 41 জন খলিফার একজন, আল্লামা ওবায়দুল্লাহ আল ওবায়দীর নাতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
তারপরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, নাম শুনছেন? জীবনও এই বেটা মাদ্রাসার বারান্দায় যায় নাই। তার নাম ছিল মাওলা ভাসানী। দাড়িয়ার টুপি লাগায় হয়ে গেছে মাওলানা ভাসানী। উনি আসামের ভাসান থেকে তার বাড়ি। কারামত আলী জনপুর রহমতুল্লাহর নাতি আব্দুর রব জনপুর রহমতুল্লাহর খাদেম ছিল ভাসানী। আর আব্দুর রব জনপুর রহমতুল্লাহ যখন পান খেয়ে পিক ফেলতেন, ভাসানী এই পিক খেয়ে ফেলতেন। আব্দুর রব জনপুর রহমতুল্লাহ তাকে দোয়া করছিলেন যে তোমার গলার আওয়াজ খুব বড় হবে আর তুমি মানুষের কাছে জনপ্রিয় হয়ে যাবে। এখন আপনারা বলেন, এই হোসেন শহীদ সরওয়ার্দী, এ কে এম ফজলুল হক আর আব্দুল হামিদ খান ভাসানীরে বাদ দিলে বাংলাদেশের ইতিহাস তার খুঁজে পাওয়া যায় না। এরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহর বিপ্লবের ফসল। উনি রাজনীতি করেন নাই, বাংলাদেশকে স্বাধীন করার জন্য, ইংরেজ খেদা আন্দোলনের জন্য একটা ফোর্স তৈরি করে দিয়ে গেছে। ওনার নীতিতে অনুসরণ করে চলে গেছে ফুরফুরার আবু বকর সিদ্দিক ফুরফুরাবি, ওনার নীতিতে চলে গেছেন পরবর্তীগণ। বর্তমানে তো এই বাংলাদেশে কোটি কোটি মুসলমানের দেশ, এখানে জবান খুলেই বলতে হবে যে আল্লাহর দিন, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য এই দেশে খেলাফতের আদলে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠার জন্য রাজনীতি করা ফরজ। ঠিক কিনা? এখন যদি বলা হয় রাজনীতি করি না, মুরব্বীরা করেন নাই, এখন যদি বলা হয় রাজনীতির সাথে সম্পর্ক নাই, তার মানে হচ্ছে জেনে কিংবা না জেনে আপনি তাগুত ও বেঈমানকে সুযোগ করে দিচ্ছেন। কোন মানুষ রাজনীতির বাইরে থাকতে পারে। রাজনীতির উপর লেখা এরিস্টটলের একটা বই আছে, দ্য পলিটিক্স। কি না? এই দ্য পলিটিক্স বইতে এরিস্টটল লিখছে দুইটা জাতি রাজনীতি করতে পারবে না। কয়টা? তো এরিস্টটল ছিল মূর্তি পূজারী, তার বাড়ি ছিল গ্রিক, বুঝলেন? ঈসা নবীর জন্মের আগে ছিল তার সময়। কত আগে? হ্যাঁ, 2200 বছর আগে। কত বছর আগে? অ্যারিস্টটল পলিটিক্সের উপর, রাজনীতির উপর একটা বই লিখছে, ওটার নাম পলিটিক্স। তার বইয়ের নামে রাজনীতিকে ইংরেজিতে বলা হয় পলিটিক্স। সাউন্ডটা কানে লাগে, একটু ঘুরাও মাইকটা, সফট করো আওয়াজ। অ্যারিস্টটল বলছে দুইটা জাতি রাজনীতি করতে পারবে। আমার দিকে তাকায়, কয়টা জাতি? এক দেবদেবী আর এক পশু পাখি। এক দেবদেবী আরে অ্যারিস্টটল তো ছিল মূর্তি পূজারী, দেবদেবী বলছে। দেবদেবী বলতে কিচ্ছু নাই। এটাকে আমি মডিফাই করছি, মডিফাই করে বলি যে তার কথা অনুযায়ী আমরা বলতে পারি দুইটা জাতি রাজনীতি করতে পারবে না, এক ফেরেশতারা আর এক পশু পাখিরা। তো দেশে যারা আলেম ওলামা পীর মাশায়েখ, তারা কি ফেরেশতার কাতারে না পশু পাখির কাতারে? কথা বলেন। তা রাজনীতি ছাড়া থাকবে কেমনে মানুষ? কথা বলে না। বানি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন। কথা বুঝতেছেন? তারপর আল্লাহর হাবিব বলেছেন, ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়ত রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত পর্যন্ত কোন প্রকার নবী কিংবা রাসূল নাই, আসবে না। অনেক ছাত্র এই আন্দোলনে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। অত্যন্ত দুঃখজনক এটা। তাদের পিতা মাতা আত্মীয় স্বজন শোকের পাথর বহন করছে। আমরা দোয়া করব তাদের মধ্যে যারা ঈমানদার ছিল তাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা শাহাদাত দান এবং এই ভয়াবহ সহিংসতা থেকে আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করে। সত্যিকার অর্থে যদি সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ হয়ে যায়, তাহলে দেশের স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষা করাটাই
অনেক বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে রহম করুক, আল্লাহ আমাদের দেশকে নিরাপদ রাখুক এবং জালেমের জুলুম থেকে রক্ষা করুক। আল্লাহ তাআলা সত্যিকার আমানতদার যারা ঈমানদার তাদের হাতে দেশ নিয়ন্ত্রণের দায়িত্ব দিক, এটা আমরা চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আসুন